আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি ইউটিউবের নতুন একটি অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখাবো, যেটা আমাদের এস্টিমেট লার্নিং চ্যালেঞ্জ সিজন 27-এ চলতেছে। তো আমি প্রথমেই আমার একটি নতুন গুগল অ্যাকাউন্ট নিয়েছি। তো এই গুগল অ্যাকাউন্টটি সাইন ইন করার জন্য আমাকে প্রথমেই আমার একটা গুগল অ্যাকাউন্ট নির্বাচন করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার একটা গুগল অ্যাকাউন্ট নির্বাচন করেছি। তো এখন গুগল অ্যাকাউন্টটা সাইন ইন করার জন্য এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখেন ওয়েলকাম বলে আমাকে ইন্টার পাসওয়ার্ড দিতে বলছে। তো পাসওয়ার্ডটা আমি ব্যক্তিগত সুরক্ষার কারণে হাইড করে দিয়েছি। তারপর এখানে হোম অ্যাড্রেস দিতে বলছে, আমি এখানে হোম অ্যাড্রেস দিয়ে দিচ্ছি রূপগঞ্জ নারায়ণগঞ্জ, দিয়ে সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমাকে নিয়ে আসবে ইউটিউবের নতুন হোম পেজে। তো আমি আবার এস্টিমেট প্ল্যাটফর্ম থেকে আমার লার্নিং চ্যালেঞ্জের যেই পোস্ট রয়েছে আমাদের মেন্টর, তার এখান থেকে সে কী বলেছে সেটা আমি একটু পড়ার চেষ্টা করব। তো এখানে সে কি বলতেছে আমি সেটা খোঁজার চেষ্টা করতেছি, কারণ তার ডিরেকশন মতোই আমার আগাতে হবে। তো এখানে উনি নেক্সট দ্য ওপেন ইউটিউব পেজ, সিলেক্ট প্রোফাইল ফটো অ্যান্ড রাইট, যা মানে কভার ফটো, চ্যানেল, স্টুডিও, অনেক কিছুই বলেছে। তো আমি এগুলো ঠিকঠাক মতো পড়ে নিলাম। তো সব কিছু পড়ার পরে আমি ইউটিউব পেজে চলে গেলাম। যাওয়ার পরে আমি আমার এই গুগলের আইডিটা সাইন ইন করার পর সেখানে আমাকে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও দেখানো হলো। তারপর আমি চলে গেলাম আমার প্রোফাইলের চ্যানেল কাস্টমাইজে। তো চ্যানেল কাস্টমাইজে যাওয়ার পরে এখানে আপনার ব্যানার ইমেজ এবং প্রোফাইল পিকচার সাইজ দেওয়া আছে। তো তারপর আমি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম, যেহেতু আমাদের মেন্টর একটা সাইজ দিয়েছে পোস্টের মাধ্যমে 800x800 পিক্সেল, এবং এখানে একটা সাইজ দিয়েছে। তো আমি এই সাইজ অনুযায়ী ক্যানভা থেকে আমি এখন এই ব্যানারগুলো তৈরি করব। তো আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমার প্রোফাইল থেকে আমার পূর্বের যে প্রোফাইল রয়েছে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে গিয়ে আমি ক্যানভাতে গেলাম। ক্যানভাতে যাওয়ার পর এখানে আমি কাস্টম যে সাইজ এটা সিলেক্ট করলাম। কাস্টম সাইজে সিলেক্ট করার পর এখানে হাইট, উচ্চতা এবং সাইজ মানে ওয়েট, হ্যাঁ, সব কিছু দেওয়া আছে। তো আমি এখন এখানে এই আপনার 800 পিক্সেল দিয়ে দেব। এই আমাদের যেই লার্নিং চ্যালেঞ্জ অনুযায়ী যেটা দেওয়া হয়েছে আমি এটাই এখানে দেওয়ার চেষ্টা করব। তো এখানে 800x800 আমি নিয়ে নিচ্ছি। তো 800x800 দেওয়ার পর এখানে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করতে হবে। তো আমি ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। তো দেখেন আমার একটা সাইজ এখানে চলে এসেছে। তো এই সাইজ চলে আসার পর এখানে অনেকগুলো আপনাকে টেমপ্লেট দেওয়া হবে। তো আমি এই টেমপ্লেটটা বেছে নিয়েছি, এবং এই এন এবং আরকে আমি এস এবং ভি করব, কারণ আমি আমার চ্যানেলের নাম দিব এস্টিমেট ভিডিও। তো আমি এখানে এস আর ভি করে নিচ্ছি। তো এস আর ভি করা হয়ে গেলে আমি এস্টিমেট প্ল্যাটফর্মের একটা কালার রয়েছে, আমি সেই কালারটা পছন্দ করার চেষ্টা করব, এবং যে লোগোটা রয়েছে এটা আমি একটু ডিজাইন করার চেষ্টা করতেছি কিভাবে একটু ইউনিক করা যায়। তো আমাদের প্রোফাইল পিকচার এবং ব্যানার তৈরি করতে হলে কিন্তু আমাদেরকে ক্যানভা দিয়েই তৈরি করতে হবে, কারণ ক্যানভা দিয়ে সবচেয়ে বেশি সহজ। তো এখন আমি স্টিম ভিডিও আমার চ্যানেলের যে নাম সেটা আমি লোগোতে লিখে দিয়েছি। তারপর আমি নিচে আমার ইউজার নেমটা লিখে দিচ্ছি, কারণ আমি পুরা টেমপ্লেটটাকে মডিফাই করব। তো এখন আমি কালো কালারের অ্যাশ এবং ভিকে আমি সবুজ কালার করে দেব, মানে আমাদের এস্টিমেট প্ল্যাটফর্মের যে কালারটা রয়েছে। তো ওই কালারটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তো আমি সি অলে ক্লিক করছি। তো এখান থেকে কালারটা সম্ভবত খুঁজে পেয়েছি, হ্যাঁ কিছুটা মিল রয়েছে। তো আমি উপরের দিকেও কালারের দিকে তাকাচ্ছি এবং নিচে কালার সিলেক্ট করছি। তো আমার কালারটা হয়ে গেছে। তো এখন যে ভি রয়েছে এই ভি এর কালারটাও আমি এখন এই এস্টিমেট প্ল্যাটফর্মের কালারের মতো করব। তো সেটা এখানে অলরেডি উঠে আছে, তো সে কারণে আমাকে আর খুঁজে বের করতে হয়নি। রিসেন্ট কালার, তো দেখেন এস ভি স্টিম ভিডিও আমার একটা লোগো হয়ে গেল। এখন
আমি কিন্তু এডিটের প্রক্রিয়াটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন এটাকে শেয়ার বাটনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার একটু নেট সমস্যা, সে কারণে আসতে দেরি হচ্ছে। তো ডাউনলোডে ক্লিক করার পর আমার এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে যাচ্ছে, পিএনজি সাইজে অলরেডি ডাউনলোড হয়ে গেছে, উপরে ডাউনলোড লেখা আসছে। তো এখন আমি ইউটিউবে চলে যাব, আমার যে নতুন চ্যানেল খুলেছি সেখানে গিয়ে আমি প্রোফাইল পিকচারে আপলোডে ক্লিক করব। এখন আমি ডাউনলোডে চলে যাব, ডাউনলোড থেকে ছবিটি সিলেক্ট করে আমি এখানে বসাই দেব। তো দেখেন ছবিটা কিন্তু সাইজ মতোই আছে। তো আমি এখানে ডান ক্লিক করে এটা দেখেন ছবিটা অলরেডি বসে গেছে। তো এখন আমি আবার কাস্টম সাইজে আসলাম, কারণ আমাকে ব্যানার তৈরি করতে হবে। তো আমি কিন্তু এখন ব্যানারের সাইজটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছি, কারণ ইউটিউব চ্যানেলে একটা দেখানো হয়েছে এবং আমাদের মেন্টর আমাদেরকে আরেকটা দেখিয়েছে। তো আমি এখন কোন সাইজটা নিব বুঝতে পারতেছিলাম না। তো সেই কারণে ইউটিউবে যেটা সাজেস্ট করছিল আমি সেটাই নিয়ে নিচ্ছিলাম। তারপরেও আমি এখানে লেখাগুলো দেখার চেষ্টা করতেছি। আমার মেন্টরের স্ক্রিনশটেও 2080 লেখা ছিল। তো আমি আবার আমার ইউটিউব অ্যাকাউন্টে গেলাম এবং সেখানে 2048/1152 এরকম কিছু লেখা ছিল। তো আমি সেটাই আবার কাস্টম সাইজ করলাম 2048 দিয়ে। তারপর ওই লেখা অনুযায়ী আমি কাস্টম সাইজ করে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলে একটা টেমপ্লেটের আকার চলে আসে। তো টেমপ্লেটের আকার আসার পর বাম সাইডে দেখতে পাচ্ছেন ডিজাইন নামক একটা অপশন আছে, সেই ডিজাইনে অনেক টেমপ্লেট পেয়ে যাবেন আপনারা ফ্রিতে। তো সেই টেমপ্লেট থেকে আমি একটা টেমপ্লেট নির্বাচন করব। তো আমার এই টেমপ্লেটটা পছন্দ হয়েছে, আমি অলরেডি কাস্টমাইজ করে নিয়েছি এবং পূর্বের মতোই কিভাবে করতে হয় আপনারা দেখেছিলেন। তো তারপর আমি এখানে আবার এটাকে ডাউনলোড দিব। ডাউনলোড দেওয়ার পর আমি গিয়ে আমার নতুন ইউটিউব চ্যানেলে যাব। নিচে যে ক্রোম ব্রাউজার রয়েছে সেখানে আমার পূর্বের একটি অ্যাকাউন্ট রয়েছে এবং নতুন একটি গুগল অ্যাকাউন্ট আমি খুলেছি, যেটা ডান পাশে দেখা যাচ্ছে। সেই ডান পাশের নতুন ইউটিউব গুগল অ্যাকাউন্টের ইউটিউবে এখন চলে যাব। তো যাওয়ার পর আপলোডে ক্লিক করব, দেওয়ার পরে ডাউনলোড দেওয়া ছবিটা আমি এখন নির্বাচন করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সাইজ দেওয়া আছে, সাইজ থেকে কিন্তু আমার যে এস্টিমেট ইমরান হাসান লেখাটা এটা বাহিরে চলে গেছে। তো এই লেখাটাকে আমাকে আবার ছোট করতে হবে, তাই আমি আবার ক্যানভাতে চলে গেছি। ক্যানভাতে গিয়ে লেখাটা আমি আবার আরেকটু ছোট করতেছি, কারণ এখানে এস এবং এন এই দুইটা লেখা বাহিরে বের হয়ে গেছে। তো এই লেখাগুলোকে আমাকে আরেকটু ছোট করতে হবে, সেই কারণে আমি লেখাগুলোকে আরেকটু ছোট করে দিলাম, দিয়ে আবার ওকে বাটনে প্রেস করব, আরেকটা ডাউনলোড দিব। তো এখন কিন্তু সুন্দর মতো আমি গুছিয়ে নিচ্ছি যাতে আমার এটা আর বড় না হয়ে যায়। তারপর আবার আমি দেখলাম, দেখার পরে আবার শেয়ারের বাটনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলাম, তারপর এটা আবার ডাউনলোড হয়ে যাবে। তো আমি এটা এখান থেকে ক্যান্সেল দিয়ে দিয়েছি, আবার আপলোডে ক্লিক করলাম। আবার আমি ডাউনলোড অপশনে গিয়ে দেখতে পাচ্ছেন দুইটা ব্যানার, একটা ব্যানার আমি নিয়ে নিয়েছি। এখন দেখেন আমার ব্যানারের কোনো লেখা দায়িকের বাইরে নেই, এখন সুন্দরভাবে বসে গেছে। তারপর এখানে একটা বাই ডিফল্ট ইমরান হোসেন নাম লেখা ছিল, তো আমি এখানে স্টিম ভিডিও লিখে দিচ্ছি। তো নিচে কিন্তু আমাকে একটা হ্যান্ডেল নাম দিতে হবে। তো আমি ইমরান হোসেন কেটে এই হ্যান্ডেল নামটা কিন্তু আপনার সব সময় নিবে না। এখানে এই ইউনিক নামে যদি আগে আরও থেকে থাকে তাহলে আপনাকে চেঞ্জ করে করে দিতে হবে। ডান পাশে একটি টিক চিহ্ন উঠবে, হ্যাঁ ডান পাশে টিক চিহ্ন উঠে গেছে, তার মানে আমার এটা কমপ্লিট। এবং ইমেলের জায়গায় আমি নতুন ইমেলটা দিয়ে দিলাম। এখন আমার এটা কমপ্লিট, আমি পাবলিশে ক্লিক করলাম। তো আমার সব কিছু হয়ে গেলে আমি গো টু চ্যানেলে ক্লিক করলাম। গো টু চ্যানেলে ক্লিক করার পর আমি চলে গেলাম আমার অ্যাকাউন্টে। দেখেন এখানে স্টিম ভিডিও নামে এবং হ্যান্ডেল নামে আমার ব্যানার এবং আমার লোগো সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমাদের মেন্টরের কথা অনুযায়ী।